আমাদের এবার একটাও বিয়েবাড়ির নেমন্তন্ন পড়েনি, তাই বাড়িতেই বানিয়ে ফেলেছিলাম বিয়েবাড়ির স্টার্টার মেনু। একদম নরম তুলতুলে নানপুরি, সাথে বিয়েবাড়ির স্টাইলে চানা মশলা। ভিডিও শুরুতে তো দেখতেই পারলে নানপুরিগুলো কি সুন্দর বলের মতো ফুলছে। কি করে তোমাদের প্রত্যেকটি নানপুরিও এরকম বলের মতো ফোলাবে, সেই সম্পূর্ণ টিপস এবং ট্রিক্স থাকবে আজকের আমার এই ভিডিওতে। আর চানা মশলাটা কি সিক্রেট উপাদান দিলে একদম বিয়েবাড়ির স্টাইলে হবে, সেটিও থাকবে আজকের আমার এই ভিডিওতে। ভিডিওটি আশা করছি তোমরা শেষ পর্যন্ত দেখবে আর অনেক বেশি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অনেক বেশি বেশি করে লাইক আর শেয়ার করো আর সাবস্ক্রাইব করো এরকম নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর বিয়েবাড়ির কী কী মেনু তোমরা চ্যানেলে দেখতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট বক্স করে জানাতে পারো। তো চলো এবার শুরু করে ফেলি রান্নাটা। আমি এখানে নানপুরিগুলো ইস্ট দিয়ে বানাবো, সেই জন্য আমি ইস্টের মাপটাই বলছি। 1.5 কাপ মতো ঈষদুষ্ণ গরম জলের মধ্যে 1.5 চামচ মতো চিনি আর 1.5 চামচ ইস্ট দিয়ে গুলে রেখে দিচ্ছি। 7 থেকে 8 মিনিট পরেই দেখতে পারবে ইস্টটা খুব সুন্দরভাবে ফার্মেন্ট হয়ে গেছে, মানে ফুলে গেছে। এবার একটা বাটিতে 1.5 বাটি মতো ময়দা, সামান্য একটু লবণ আর 1.5 চামচ সাদা তেলের ওপরেই কিন্তু আমি ওই ফার্মেন্ট হওয়া ইস্টটাকে ঢেলে দিচ্ছি। সাদা তেল দিয়ে ময়দাটাকে কিন্তু একেবারেই ময়ান দেবে না, তাহলে নানপুরিগুলো কিন্তু নরম হওয়ার বদলে কড়কড়ে হয়ে যাবে। তো খুব নরম করেই মাখতে হবে। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো কতটা নরম হবে। সেক্ষেত্রে যদি ইস্টের জলটা তোমাদের কম পড়ে মাখার ক্ষেত্রে, তাহলে তোমরা গরম ঈষদুষ্ণ জলই কিন্তু ব্যবহার করবে। জল দিয়ে খুব সুন্দর করে মেখে নেওয়ার পরে অল্প সাদা তেল দিয়ে একটু মেখে নিচ্ছি লাস্টে, তাহলে ওই হাতে লেগে যাওয়ার চান্সটা আর থাকে না। মানে ডোটা যেহেতু খুবই নরম হয় তার জন্য হাতে লেগে যাওয়ার চান্স থাকে বারবার, তার জন্য সাদা তেল দিয়ে একটু মাখলে হাতে আর লাগে না। এবার মাখা হয়ে গেছে, ওপরিভাগটা মসৃণ করে তার ওপর দিক দিয়ে আরেকটু তেল বুলিয়ে দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আমি 30 মিনিট থেকে 1 ঘন্টার জন্য। একটু গরম জায়গায় রাখবে, তাহলে খুব সুন্দর করে ফুলে যাবে। এবার চলো ততক্ষণে চানা মশলাটা বানিয়ে নিই। চানা মশলার জন্য কিন্তু প্রথম যে টিপসটা সেটা হচ্ছে গিয়ে মটর আর কাবুলি চানা 50-50 রেশিওতে তোমাদের নিতে হবে। বিয়েবাড়িতে কিন্তু কখনোই শুধুমাত্র কাবুলি চানা দিয়ে অথবা শুধুমাত্র মটর দিয়ে চানা মশলাটা করে না। তো আমি এখানে 50-50 রেশিওতে কাবলি চানা আর সাদা মটরটা নিয়ে নিচ্ছি। তার সাথে একটু আলু, একটু লবণ আর জল দিয়ে প্রেসার কুকারে সিটি মেরে নিচ্ছি। ওই 2 থেকে 3টে সিটি মেরে নিলেই হবে। আর কাবলি ছোলাটা আর সাদা মটরটা কিন্তু আগের দিন রাত্রেই আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা মশলা করে নেব। তার জন্য পেঁয়াজ, 2টো পেঁয়াজ নিয়েছি, 7-8 কোয়া রসুন, 1 ইঞ্চি মতো আদা, 4-5টে কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখে দিচ্ছি। ততক্ষণে দেখো আমার কাবলি চানা আর মটরটা সেদ্ধ হয়ে গেছে। আমি টিপে দেখিয়ে দিচ্ছি ঠিক কতটা সেদ্ধ হবে। দেখো এরকম টিপলেই খুব সুন্দরভাবে মসৃণ হয়ে যাবে, অথচ কিন্তু গলে যাবে না। ঠিক এরকমটা করেই সেদ্ধ করতে হবে। এবার চলো কড়াইয়ের মধ্যে সামান্য একটু তেল দিয়ে, সামান্য না মানে মোটামুটি তেল দিয়েছি, দিয়ে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর একটু কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কুচি করে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাগুলোকে ভালো মতো ভাজা ভাজা করে নেব। যখন কুচি করে রাখা পেঁয়াজটার গায়ে লাল রং ধরে যাবে তখন বেটে রাখা মশলাটা দিয়ে সামান্য কিছু গুঁড়ো মশলা দিচ্ছি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো। সব কিছু দিয়ে খুব ভালো মতো কষিয়ে যখন তেলটা ছেড়ে আসবে এই সময় দেবো সিক্রেট উপাদানটা, সেটা হচ্ছে কি টমেটো কেচাপ। তোমরা কিন্তু টমেটো কেচাপটা অবশ্যই দেবে, তাহলে একদম বিয়েবাড়ির মতো স্বাদটা পাবে। দেখো মশলাটা খুব সুন্দরভাবে কষে গেছে আর তেলটাও কিন্তু বেরিয়ে এসেছে। এই পর্যায়ে আমি আগের থেকে সেদ্ধ করে রাখা মটর, কাবলি চানা আর আলুটাকে দিয়ে দিচ্ছি, তবে জলটা ছেঁকে। জলটা কিন্তু আমি এই তরকারিতে ইউজ করব, কিন্তু এই মটরটাকে আগে দিয়ে নিয়েছি। তারপরে লবণ দিয়ে ভালো মতো কষিয়ে নেওয়ার পরেই কিন্তু আমি ওই মটর সেদ্ধর জলটা ইউজ করব। এই সিম্পল কিছু ট্রিক্স ব্যবহার করলেই কিন্তু দেখবে একদম বিয়েবাড়ির মতো টেস্ট তোমার চানা মশলাতেও চলে আসবে। আশা করি আমি বোঝাতে পেরেছি, একবার এই প্রসেসে অবশ্যই করো। তো জলটা আমি ঢেলে দিয়েছিলাম ওই মটরটা চানা সেদ্ধটা জলটাকে দিয়ে খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। ওই 10 থেকে 15 মিনিট মতো মিডিয়াম টু লো ফ্লেমে ফুটিয়ে নিলেই চানা মশলা আমাদের একদম রেডি। তোমরা চাইলে নামানোর আগে একটু গরম মশলার গুঁড়ো দিতে পারো, কিন্তু আমার গরম মশলাটা ভালো লাগে না জন্য আমি স্কিপ করে গেছি। ততক্ষণে দেখো আমার ডোটা খুব সুন্দরভাবে ফুলে গেছে। ডোটাকে আরও একবার ভালো মতো মেখে নিয়ে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি। আমি এখানে একটু বড় বড় সাইজের লেচিই করছি। ওই 1.5 কাপ মতো ময়দার থেকে আমার 7টা মতো নানপুরি এখানে হলো। তো নানপুরিগুলোকে একটু এরকম করে আমি স্মুথ করে নিচ্ছি। লেচিগুলোকে দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো, তোমরাও ঠিক এরকম করে করে নেবে। আর লেচিগুলো হয়ে যাওয়ার পরে আরও 10-15 মিনিট রেস্ট রেখে দেবে লেচিগুলোকে ঢাকা চাপা দিয়ে। 10 মিনিট পরেই কিন্তু লেচিগুলোকে বেলবে। আমি যে সকল টিপস এবং ট্রিক্সগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবে, তাহলে একদম পারফেক্ট দোকানের মতো আর বিয়েবাড়ির মতো নানপুরি একদম ফুলকো ফুলকো বলের মতো তোমরাও বাড়িতে ইজিলি বানিয়ে নিতে পারবে। 10 মিনিট কিন্তু লেচিটা কেটে নেওয়ার পরে অবশ্যই লেচিগুলোকে রেস্টে রাখতেই হবে। প্রথমে ডোটাকে রেস্টে রাখবে 1 ঘন্টার জন্য, তারপরে আবার লেচি কাটার পরে লেচিগুলোকে রেস্টে রাখবে 10 মিনিটের জন্য।
তারপর লেচিগুলোকে হালকা হাতে একটু বেলে নিয়েছি, একটু মোটা করেই বেলবে। এবার নানপুরিগুলোকে ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য তেলের টেম্পারেচারটা কিন্তু খুব বেশি জানি গরম না হয়, মিডিয়াম টু হাই হিটে নানপুরিগুলোকে চেপে চেপে ভেজে নিতে হবে। দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছো, নানপুরিগুলো দেওয়ার পরে একটু হাতা দিয়ে প্রেস করলেই দেখবে একদিক থেকে ফুলতে আরম্ভ করেছে, সেই দিকটাতে আরেকটু করে প্রেস দিলে দেখবে একদম বলের মতো ফুলে গেছে। আর নানপুরিগুলোকে কখনোই কিন্তু একদম পুরো গরম তেলে ছাড়বে না, তাহলে কিন্তু নানপুরিগুলো লাল হয়ে যাবে, যেটা দেখতে কিন্তু একেবারেই ভালো লাগে না। দোকানে অথবা বিয়ে বাড়িতে কিন্তু নানপুরিগুলো হালকা হালকা কালার আসে, মানে খুব একটা লাল হয় না, আবার একদম ধবধবে সাদাও হয় না, হালকা একটা কালার আসে। আশা করি আমি যেরকমভাবে বললাম তোমরাও ঠিক সেরকমভাবেই করবে, আর একদম বিয়ে বাড়ি অথবা অনুষ্ঠান বাড়ি অথবা দোকানের মতো নানপুরি বাড়ি বসে খুব সহজেই বানিয়ে ফেলাতে পারবে। দেখো নানপুরিগুলো কতটা সফট আছে, আমি ভিডিও শুরুতেও একবার দেখিয়েছিলাম আর শেষেও আরেকবার দেখিয়ে দিচ্ছি। আমি ভেঙেও দেখাবো নানপুরিগুলো ভেতরে কতটা বাবলস হয়েছে, আর একদম কিন্তু দোকানের মতোই হয় খেতে। আর চানা মশলাটা দেখে কার কার লোভ লাগছে না সেটা আমাকে অবশ্যই জানিও। চানা মশলাটা এত ভালো হয়েছিল খেতে, এত ভালো হয়েছিল যে বলার মতো না। একবার অবশ্যই এভাবে করো, আর টমেটো কেচাপটা কিন্তু অবশ্যই অ্যাড করবে, তাহলে একদম দোকানের মতোই স্বাদ পাবে। আমি এখানে নানপুরিগুলোকে একদম দোকানের মতোই সার্ভ করলাম কাঁচা পেঁয়াজের সাথে। দেখো কতটা জালিদার হয়েছে, আর সব কিছু দিয়ে খেতে কিন্তু জাস্ট অসাম লাগছিল।